হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের সবার জন্য রসায়ন সিরিজের মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের 22তম দিনে, যেখানে আমরা জানবো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট সম্পর্কে আর কি। তো এই এলিমেন্টটার নাম কি অলরেডি মনে হয় তোমরা এটা সম্পর্কে জানো, তবু আমরা চলো একটু জেনে শুনে নিয়ে আসি আর কি। মাথায় রাখবা, এই যে 21-22-এর পর থেকে আমরা যতগুলো এলিমেন্ট পড়তেছি না, এগুলো কিন্তু আমাদের 9-10-এ বা ইন্টারমিডিয়েটের বইতে আমরা ঠিক সেইভাবে কিন্তু শিখি না আর কি। যদি আমরা যেহেতু শেখার সুযোগটা আমাদের কম থাকে, তো এই ভিডিওগুলোকে একটু সিরিয়াসলি নিয়ে তোমরা একটু শেখার চেষ্টা করবা যারা স্টুডেন্ট আছো। আর যারা স্টুডেন্ট নাই, যারা আমরা নর্মালি শেখার জন্য শিখতেছি, তাদের লক্ষ্যটা থাকবে যে এইটাকে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় আসলে ইউজ করা হয়, যেহেতু খুব কম সময় একটা ভালো লেভেলে তোমাকে শিক্ষা দিতে পারবো আর কি। তাহলে চলো একটু দেখি 22তম এলিমেন্টের নাম কি বলতেছে। 22তম এলিমেন্টের নাম বলতেছে হচ্ছে টাইটেনিয়াম বলতেছে। টাইটেনিয়াম পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 48 হচ্ছে এর পারমাণবিক ভর আর কি, বুঝলাম। আচ্ছা, এই টাইটেনিয়ামটাকে কোথার দিকে আবিষ্কারের কথা হয়েছিল? 1791 সালের ঘটনা, এটা আবিষ্কারের দিকের ঘটনা। দেন এটার নাম দেওয়া হয়েছে আরও পরে এসে। দেন এইটাকে বর্তমানে ইউজ করা হয় আসলে কোথায়? বর্তমানে ইউজ করা হয় হলো ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশনে ইউজ করা হয় আর কি। ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশনে আসলে ইউজ করা হয় আর কি। যাই হোক, আচ্ছা গেল, মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করতেছে ধরে নিলাম আর কি আপাতত। এটা কোথায় ইউজ করতেছে? সাধারণত দেখা যায় এটা হচ্ছে অ্যারোস্পেস টাইপের যেসব ইন্ডাস্ট্রি আছে, তো সেই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে এটাকে ইউজ করা হয়। দেন মেডিকেলের ইমপ্লান্টেশন যে কাজগুলোতে হয়, তো সেই কাজগুলোর মধ্যে দেখা যায় যে টাইটেনিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি। এটা বর্তমানে একটু ভালো পপুলার ঘটনা আর কি, মেডিকেল ইমপ্লান্টসের মতো ঘটনাগুলো। দেন হচ্ছে যে সানস্ক্রিন, যেটা তোমরা ইউজ করতেছো, হ্যাঁ সানস্ক্রিন ইউজ করা হয় অনেকেই, ছেলে মেয়ে এখন উভয়ই ইউজ করে সানস্ক্রিনরা। বাইরে যখন যাচ্ছে তখন সূর্যরশ্মির মাধ্যমে যেন, মানে ইউভি রশ্মির মাধ্যমে যেন আমাদের স্ক্রিনে যেন ক্ষতি যেন না হয়, তো স্কিনের যেন ক্ষতি না হয়, সরি, তো এই জন্য আমরা সানস্ক্রিন মনে ইউজ করা হয়। তো যে এই জায়গাটায় আসলে কি করা হয় যে এই জায়গায় টাইটেনিয়ামের একটা বড় একটা ইউজ আছে আর কি। তার মানে মনে হয় রেগুলার ঘটনাগুলোর মধ্যে এটা একটা ভালো কানেকশনের একটা খুঁজে পাওয়া গেল আর কি, তাই তো? আচ্ছা, এবার আসলে এই টাইটেনিয়ামের মধ্যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে প্রপার্টিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা একটু ডিল করতে পারি। তাহলে একটু দেখি আমরা যদি ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে ডিল করি, যে টাইটেনিয়াম আসলে কেমন, এটা কিন্তু একটা স্ট্রং মেটাল, বাট এটা মেটাল কিন্তু অবশ্যই, বাট লো ডেন্সিটি আর কি। স্ট্রং বাট লো ডেন্সিটি। আমরা এর আগে কোনো একটা ভিডিও দেখতেছিলাম না, যেটা কিনা আসলে কেমন হয়, লো ডেন্সিটি হয়, সেটা লাইট হয়। হ্যাঁ, এটা তো লাইট বাট লো এই আর কি। স্ট্রং বলছে কেন? এটা খুব সহজে ভেঙে ফেলা যায় না, এটার জন্য বলতেছে। এরা হচ্ছে কেমন আবার করোশন রেজিস্ট্যান্ট, অর্থাৎ খুব সহজে আসলে ক্ষয়ে যায় না আর কি, ক্ষয়ে যায় না এই জিনিসটা, সহজে ক্ষয় হয়ে যায় না। আবার ধরো যে প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার আছে, প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার থাকার কারণেই কিন্তু এটাকে ওই যে সানস্ক্রিনের মধ্যে কিন্তু ইউজ করা হয় এরকম টাইপের। যাই হোক, এটা গেল কার জন্য বলতেছে? টাইটেনিয়ামের জন্য বলা হয়। এর বাইরে এই টাইটেনিয়ামটাকে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তখন কি তৈরি করে? টিআইও টু নামে এরকম একটা যৌগ তৈরি করে আর কি। অ্যান্ড টিআইও2 যৌগটা তৈরি করার পরে তুমি ধরো যে এই টাইটেনিয়ামকে যদি আমরা আবার কার সাথে বিক্রিয়া দিতাম, যে টাইটেনিয়ামকে যদি আমরা আবার ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া দিতাম, তখন সেটা কি তৈরি করতো? এখান থেকে টাইটেনিয়াম ক্লোরাইড তৈরি করতো আর কি। ঠিক আছে, টাইটেনিয়াম ক্লোরাইড তৈরি করতো। আচ্ছা, টাইটেনিয়াম ক্লোরাইড তৈরি করলে, টাইটেনিয়াম ক্লোরাইড যেটা তৈরি করে, এটা একটা স্পেশাল জিনিস। এটা কেন আমাদের মনে রাখতে হবে? এইচএসসির জন্য মনে রাখতে হয়। এইটা একটা স্পেশাল প্রভাবক আর কি। এটা জিগলার নাট্টা প্রভাবক বলে আর কি, এটাকে জিগলার নাট্টা প্রভাবক বলে আর কি। এইটা কিনা একটা লুইস অ্যাসিড হিসেবেও কাজ করে, এবং এইটাকে পরবর্তীতে তোমরা যদি দেখো, হ্যাঁ জৈব যৌগ যখন পড়তে যাবা ইন্টারমিডিয়েটে, ভয় দেখাই দিলাম মনে হয়, সো সেই জৈব যৌগের মধ্যে গিয়ে তুমি এই প্রভাবকটা একটা নাম শুনবা, এবং এটা দিয়ে একটা পলিমারও আসলে তৈরি করা হয় আর কি, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা এই দিকে যখনই আমরা বিক্রিয়ার দিকে যাব না, তখন আস্তে আস্তে কথাগুলো অনেক ভারীকের দিকে চলে যায় আর কি। আমরা সেই দিকে যেতে চাই না, এই সিরিজের মধ্যে আমি আসলে যেতে চাই না, নিজেকে অনেকভাবে আসলে আটকানোর চেষ্টা করি। সো আমাদের টার্গেট থাকবে বেসিক পর্যায় থেকে শেখার জন্য, জানার জন্য। তো যেহেতু আমরা আজকে শিখলাম টাইটেনিয়াম সম্পর্কে, পরবর্তী দিনে তোমাদেরকে পরবর্তী এলিমেন্ট সম্পর্কে জানানোর বা জানার একটা দাওয়াত দিয়ে আজকের ভিডিওটা এর পর্যন্ত শেষ করতেছে আর কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।